বাঙালিদের প্রিয় মাছের মধ্যে একটি হচ্ছে পাবদা মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, গত 3-4 দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ আছে আমার, আর সেই কারণে আমি ভিডিওস বানাতেই পারিনি। ঈদের সময় ভেবেছিলাম ভিডিওস বানাবো, কিন্তু আমি বানাতে পারলাম না, তার জন্য দুঃখিত বন্ধুরা, ক্ষমা করবেন। আগামী দিনে আশা করছি ভালো ভালো ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে ছোট্ট করে একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা, পাবদা মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর তেল গরম করে আমি এই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভিডিওটা খুব বড় করতে চাইছিলাম না, শরীরটাও খারাপ, সেই জন্য কিন্তু আমি এই শর্টেই দেখাচ্ছি রেসিপিটি বন্ধুরা। তবে আপনাদের কোনো অসুবিধা হবে না, পুরো সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো। তো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেবো, সেটাকে আর দেখাচ্ছি না। মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, পাবদা মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এগুলো এবার আমরা রান্না করতে চলে যাব। তো দেখুন, কড়াই যে অবশিষ্ট তেলটা ছিল তার সঙ্গে আমি আরেকটু সর্ষের তেল মিলিয়ে নিলাম। এটা আমি কাচ্চিঘানি সর্ষের তেল ইউজ করছি বন্ধুরা। তেলটাকে সুন্দর করে কিন্তু গরম করে নেব, যেহেতু কাঁচা তেল এতে মিশিয়েছি, যাতে তেলের কোনো স্মেল না থাকে। সুন্দর করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেজপাতা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান তেজপাতা দেবেন না। অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা বাটা মশলা রেডি করে রেখেছিলাম। 3-4টে এলাচ, একটু দালচিনির টুকরো, একটা টমেটো, একটা গোটা পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ফ্রিজে আদা রসুন আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা সবসময় বানানো থাকে আমার, তো সেটাকে 1 চামচ এখানে দিয়ে দিলাম। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অপশনাল, যেহেতু এটা জিরে আর গরম মশলা ফ্লেভারে এই মাছটা কিন্তু দারুণ ফ্লেভার দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যেন কোনো কাঁচা স্মেল না বেরোয়, তো সেইভাবে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা এটাকে হাই ফ্লেমেও কষাতে পারেন, অথবা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েও কিন্তু কষিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে, মশলার মধ্যে কোনো কাঁচা স্মেল নেই, একটা সুন্দর স্মেল দিতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এর মধ্যে আমরা ভাজা মাছগুলো কুক করব, তো সেই পরিমাণে কিন্তু আমরা একটা জলটা একসঙ্গে এই সময় দিয়ে দেব, কারণ অনেকগুলো মাছ আমি এখানে কুক করব, তো সেই কারণে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা গ্রেভি যেমন রাখতে চাইছেন সেই পরিমাণে জলটা দেবেন। যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি মনে করেন মাখা মাখা মতো করবেন তাহলে জলটা একটু কম দেবেন, কারণ মাছটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা একটু শুকিয়ে যায়। ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন বন্ধুরা, আমি দিলাম কাসুরি মেথি। এটা দিলে একটু বেশ অন্যরকম ফ্লেভার হয়, আর খুব সুন্দর লাগে ফ্লেভারটা, একেবারে রেস্টুরেন্ট টাইপের লাগে, তো সেই কারণে আমি এখানে একটু কাসুরি মেথি দিলাম। না হলে আপনারা কিন্তু এখানে ধনেপাতাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ভালো করে ডুবে ডুবে দেবো, যাতে সবকটা মাছ সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়, সেই কারণে। আর পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করেই এই মাছটা কিন্তু রান্না করবেন বন্ধুরা। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে করলে মাছটা একেবারে নরম হয়ে ভেঙে যাবে। আর এই মাছ রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না, সেই জন্য 5-7 মিনিট মতো এটা কুক করলেই কিন্তু মাছটা একেবারে কুক হয়ে যাবে। আর আমি এতে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রান্নাটা করছি, বিকজ এটা খুবই সফট একটা মাছ, সেই কারণে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন, মাছের ঝাল কিন্তু আমার টকবক করে ফুটতে শুরু করেছে, আর এটা মোটামুটি কিন্তু 7 মিনিট মতো হয়ে এসছে। তো মাছ কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। 7 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু মাছটা একেবারে আমাদের রেডি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময়টা অফ করে দিচ্ছি। আর এতে একটু গ্রেভি রেখেছি আমি, কারণ রান্নার পরে কিন্তু গ্রেভিটা আরেকটু কমে যাবে, মাছগুলো কিন্তু গ্রেভিটাকে আরেকটু অ্যাবজর্ব করে নেবে। তো বন্ধুরা দেখুন, কত সহজে পাবদা মাছের ঝাল কিন্তু বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বন্ধুরা ক্ষমা করবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।